আরে ঠাকুর সাহেব, কি নোংরা কথাবার্তা বলছেন আপনি? আমার মেয়ে গৌরীর বয়স দেখুন আর নিজের বয়স দেখুন। নিজের এই জন্য চিন্তা ভাবনার জন্য আপনার লজ্জা পাওয়া উচিত। আর তার বদলে আমি তোমাকে এত টাকা দেবো যার পর তোমার সারা জীবন আর কাজ করার দরকার পড়বে না। আর এছাড়া তুমি যা চাও আমার কাছে চাইতে পারো। আরে ঠাকুর, এমন ঐশ্বর্যের ওপর তো আমি থুতুও ফেলি না যে আমার মেয়ের ইজ্জত বিক্রির বদলে আমি পাবো। আমি গরিব হতে পারি, কিন্তু নির্লজ্জ নই। আমি তোমাকে টাকা দিয়ে স্নান করিয়ে দেব আর সারা জীবন নিজের এই হাভেলির মহারানী করে রাখবো। ছাড়ো আমাকে! মা, আমাকে বাবা, আমাকে ছেড়ে দিন। তুমি শুধু একবার আমার কথা মেনে নাও। আমাকে ছেড়ে দিন মা। শান্ত হও। আমি থুতু ফেলি আপনার টাকার ওপর আর আপনার এই হাভেলির ওপর। আপনার লজ্জা করে না? আমি আপনার মেয়ের বয়সের। আরে হ্যাঁ ঠাকুর সাহেব, আমি জানি একবার যদি কারো ওপর আপনার মন এসে যায় তবে তার রক্ষা পাওয়া অসম্ভব। ঠিক আছে ঠাকুর সাহেব, আপনি আনন্দ করুন। এখন দেখুন আমি এই বুড়িকে এখান থেকে কিভাবে তাড়াই। ওরা আমার জোয়ান মেয়েকে তুলে নিয়ে গেল, এখন প্রমাণও আমাকেই দিতে হবে। তোমার মেয়ে জোয়ান ছিল না, তাহলে হয়তো পালিয়ে গেছে নিজের কোনো প্রেমিকের সাথে। আর তুমি একজন ভদ্রলোকের দোষারোপ তুলেছো। নিজের আজেবাজে কথা বন্ধ করো ইন্সপেক্টর। ম্যাডাম, আমি শুধু তদন্ত করছি। তুমি আমাকে সাহায্য করার বদলে আমার মেয়ের ওপরই দোষ চাপাচ্ছ আর ওই ঠাকুরের দালালি করছো। আমরা তোমার মেয়ের ওপর দোষ চাপাচ্ছি না। তাহলে কাকে দোষ দিচ্ছেন? সত্যি কথা বলুন। আমরা তদন্ত করছি। এখন যাও এখান থেকে, আমাদের সময় নষ্ট করো না। কিন্তু সাহেব, বকবকটা তুমি বন্ধ করো বুড়ি। গিয়ে নিজের এলাকায় খোঁজ নাও, তোমার মেয়ের চক্কর কার সাথে ছিল। যাও খোঁজ নাও, এখান থেকে যাও। কি? আরে গৌরীমা, খাবার নিয়ে এসো, খুব খিদে পেয়েছে। এই নিন মা, আপনি খাবার খেয়ে নিন। মা, আমি তোমাকে আগেও বলেছিলাম যে তুমি ঠাকুর সাহেবের সাথে কথা বলো, যেন তিনি আমাকে ওনার হাভেলিতে কোনো আরে মা, জেদ করো না। তুমি হাভেলিতে কি কাজ করবে? ওখানে চাকরদের মতো কাজ করতে হয়। আরে মা, তুমিও তো ওই হাড়িতেই কাজ করো। যদি আমি কাজ করি তাহলে কি এমন হবে? মা, এখন আর আমার এসব সহ্য হয় না যে। কিন্তু বাবু, আমি তো এটা করতে পারি। আর শুধু তোমার একার উপার্জনে আমাদের প্রয়োজন পূরণ হবে না। আরে মেয়ে, তুই হাভেলিতে চাকরদের মতো কাজ করবি, এটা আমার ভালো লাগবে না। আমি কোনো কথা শুনতে চাই না মা। কাল থেকে আমিও তোমার সাথে হাভেলিতে যাব। তুমি ঠাকুর সাহেবের সাথে কথা বলে নিও যে তিনি হাভেলিতে রেখে নেন। আচ্ছা, আমি কথা বলবো। ঠাকুর সাহেব, এ আমার মেয়ে গৌরী। ও জেদ করছে যে হাভেলিতে কাজ করবে। আপনি দয়া করে ওকে হাভেলিতে কোনো কাজে রেখে নিন। আর আমার মেয়ে গৌরী খুব ভালো রান্না করতে পারে। ঠাকুর সাহেব, আপনি একবার ওর হাতের রান্না খেলে আর ভুলতে পারবেন না। আমার মানে হলো, তোমার মেয়ে কতটা সুন্দরী, তাহলে ও কাজও নিশ্চয়ই ভালোই করবে। কোনো ব্যাপার না, ওকে আমাদের হাভেলিতে রেখে নেব। তুমি প্রতিদিন ওকে তোমার সাথে হাভেলিতে নিয়ে এসো। আর বিকেলে কাজ একটু বেশি থাকে, তাই ফেরার সময়ও নিজেই চলে গিয়েছিল। ঠিক আছে ঠাকুর সাহেব। ঠাকুর সাহেব, আপনার এই অবদান আমি সারা জীবন ভুলব না। ঠাকুর সাহেব, আমার মেয়ে আপনাকে অভিযোগের কোনো সুযোগ দেবে না। ঠিক আছে মা, এবার তুমি কাজে লেগে যাও। এই মেয়েটি কতটা সুন্দরী, এর ওপর আমার নজর আগে কেন পড়েনি। আর ঠাকুর সাহেবকে অভিযোগের সুযোগ দিও না। ঠাকুর সাহেব যা করতে বলেন তাই করে দিও। আরে গৌরী, তোমার হাত যতটা সুন্দর তার চেয়েও বেশি জাদু আছে তোমার হাতে। খুব শান্তি পাচ্ছি আমি। আপনি কি আমাকে ডাকলেন? আরে হ্যাঁ মা, আমি আপনার সাথে একটা জরুরি কথা বলতে চাই। কিন্তু দেখুন মা, আমি জানি আপনি খুব গরিব আর আপনার মেয়েও জোয়ান। ওর বিয়ের জন্য আপনি খুব চিন্তিত। ঠাকুর সাহেব, আপনি আমাকে বলুন আসলে ব্যাপারটা কি। আমি তোমার মেয়ে গৌরীকে বিয়ে করতে চাই। ওকে এই হাভেলির রানী বানাতে চাই। তার বদলে তুমি যত টাকা চাইবে আমি তোমাকে দেব। আরে ঠাকুর সাহেব, কি নোংরা কথা বলছেন? আমার মেয়ের বয়স দেখুন আর নিজের বয়স দেখুন। নিজের এই জঘন্য চিন্তার জন্য আপনার লজ্জা পাওয়া উচিত। আরে মা, এতে লজ্জার কি আছে? তোমার মেয়ে জোয়ান, বিয়ের যোগ্য। কোনো না কোনোদিন তোর বিয়ে দিতেই হবে। আর তার বদলে আমি তোমাকে এত টাকা দেবো যার পর তোমার সারা জীবন আর কাজ করার দরকার। ঠাকুর সাহেব, আমি গরিব হতে পারি, কিন্তু নির্লজ্জ নই। দেখো মা, আমি তোমাকে ভালোবেসে বোঝাচ্ছি। আরে ঠাকুর, এমন ঐশ্বর্যের ওপর তো আমি থুতুও ফেলি না যা আমার মেয়ের ইজ্জত বিক্রির বদলে পাওয়া যাবে। আমার তোমার মেয়েকে খুব পছন্দ হয়েছে, আর যা আমার পছন্দ হয় তা আমি ছাড়ি না। ঠাকুর সাহেব, তবে আমার কথাটাও শুনে নিন। যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে ততক্ষণ আমি আপনার এই নোংরা ইচ্ছা পূরণ হতে দেব না। এখন থেকে আমি আর আমার মেয়ে এই হাভেলিতে আর কোনো কাজ করব না। জানতাম না আপনি এতটা নীচ মানুষ। আরে মা, কি হয়েছে আমাকেও বলো। এবার থেকে আমরা আর ওই হাভেলিতে কাজ করব না, আর ঘর থেকে বাইরে বের হবে না। তুমি জানো না ওই ঠাকুর কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে। আমারও ওর হাবভাব ঠিক মনে হতো না। আজকের পর তুমি আর ওই হাভেলির দিকে যাবে না। দেখো, ওই মেয়েকে আমার যে কোনো ভাবে সামনে চাই। এখনই যাও, ওকে খুঁজে আমার কাছে নিয়ে এসো। এবার যেন কোনো ভুল না হয়। কারা তোমরা? এখানে কি করতে এসেছো? ছেড়ে দাও আমার মেয়েকে। কোথায় নিয়ে যাচ্ছ? তুলে নাও। মা, আমাকে বাঁচাও। ভগবানের দোহাই, আমার মেয়েকে ছেড়ে দাও। ছেড়ে দাও আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ? আরে এসো গৌরী, আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছিল। ঠাকুর সাহেব, এটা আপনি ঠিক করলেন না। তোমার কোনো কষ্ট হয়নি তো? আমি জানতাম না যে আপনি এত জঘন্য মানুষ, স্বপ্নের নিচতলা দেখিয়ে দিলেন। দেখো গৌরী, আমি ভুল কিছু করিনি। আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি আর তোমাকে এই হাভেলির রানী বানাতে চাই। তুমি শুধু একবার আমার কথা মেনে নাও। আমি তোমাকে টাকায় ভাসিয়ে দেব আর সারা জীবন মহারানী করে রাখব। থুতু ফেলি আপনার টাকার ওপর আর আপনার হাভেলির ওপর। মনে হচ্ছে তুমি ভালো কথায় মানবে না।
তোমার সাথে জবরদস্তি করতে হবে। নিয়ে যাও একে আর আমার ঘরে বন্ধ করে দাও। ছাড়ো আমাকে। যা বল। ভগবান আমার মেয়েকে বাঁচান, না জানি ওরা ওর সাথে কি করবে। আরে মা, তুমি ঠাকুর সাহেবের হাভেলির কাজ কেন ছেড়ে দিলে আর আমাকেও ওখান থেকে নিয়ে এলে কেন? কি হয়েছে আমাকেও বলো। আরে মা, এবার থেকে আমরা আর ওই হাভেলিতে কাজ করব না। ঠাকুর একটা খুব নীচ আর জঘন্য মানুষ, ও তোমাকে বিয়ে করতে চায়। মা, তুমি ঠিকই বলছো। আমি যখন হাভেলিতে কাজ করতাম তখন ওই ঠাকুর আমার সাথে অদ্ভুত সব কথাবার্তা বলতো। আমারও ওর হাবভাব ঠিক মনে হতো না। আজকের পর তুমি আর ওই হাভেলির দিকে যাবে না আর ঘর থেকে বাইরে বেরোবে না। তুমি জানো না ওই ঠাকুর কোন পর্যায় পর্যন্ত যেতে পারে। দেখো, ওই মেয়েকে আমার যে কোনোভাবে সামনে চাই। এখনই যাও, ওকে খুঁজে আমার কাছে নিয়ে এসো। বার যেন কোনো ভুল না হয়। কারা তোমরা? এখানে কি করতে এসেছো? তুলে নাও মেয়েটিকে। ছেড়ে দাও আমার মেয়েকে। কোথায় নিয়ে যাচ্ছ? মা, আমাকে বাঁচাও। ভগবানের দোহাই, আমার মেয়েকে ছেড়ে দাও। ছেড়ে দাও আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ? আরে এসো গৌরী, আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছিলাম। তোমার কোনো কষ্ট হয়নি তো? ঠাকুর সাহেব, এটা আপনি ঠিক করলেন না। আমি জানতাম না যে আপনি এতটা জঘন্য মানুষ হবেন। শেষ পর্যন্ত আপনি আপনার নীচতা দেখিয়েই দিলেন। দেখো গৌরী, আমি ভুল কিছু করিনি। আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি আর তোমাকে এই হাভেলির রানী বানাতে চাই। তুমি শুধু একবার আমার কথা মেনে নাও। আমি তোমাকে টাকায় ভাসিয়ে দেব আর সারা জীবন মহারানী করে রাখব। থুতু ফেলি আপনার টাকার ওপর আর আপনার হাভেলির ওপর। আপনার লজ্জা করে না? আমি আপনার মেয়ের বয়সের। মনে হচ্ছে তুমি ভালো কথায় মানবে না। তোমার সাথে জবরদস্তি করতে হবে। নিয়ে যাও একে আর আমার ঘরে বন্ধ করে দাও। ভগবানের জন্য আমার মেয়েকে বাঁচান। না জানি ওরা ওর সাথে কি করবে। আরে মা, আপনি কাঁদছেন কেন? আপনি খুলে বলুন তো কি হয়েছে আপনার মেয়ের সাথে, আর কারা ওকে নিয়ে গেল? আরে বাবা, কিছু গুন্ডা আমার বাড়িতে এসেছিল আর আমার মেয়েকে তুলে নিয়ে গেল। না জানি ওরা ওর সাথে কি করবে। আর আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ওই গুন্ডারা ঠাকুর সুরজ সিংয়ের পাঠানো ছিল। কয়েকদিন আগে ও আমাকে হুমকি দিয়েছিল। আচ্ছা মা, আপনি চিন্তা করবেন না। আপনি এখানেই থাকুন। আমি ইন্সপেক্টর সাহেবকে ডেকে আনছি। আরে, আজকাল আমাদের শুধু এই কাজই বাকি আছে। মনে হচ্ছে সবাই খুব ভদ্র হয়ে গেছে। কেউ মারপিট করে না, তাই কোনো কেসও আসে না। ইন্সপেক্টর সাহেব, বাইরে একজন বৃদ্ধা এসেছেন। বলছেন ওনার মেয়েকে কিছু গুন্ডা তুলে নিয়ে গেছে। আরে কোনো গুন্ডা নিয়ে যায়নি। আজকালকার মেয়েরা বাড়ি থেকে পালিয়ে যায় আর বাড়ির লোক ভাবে কেউ তুলে নিয়ে গেছে। না ইন্সপেক্টর সাহেব, ওই বৃদ্ধা বলছেন ওনার মেয়েকে ঠাকুর সুরজ সিংয়ের লোক নিয়ে গেছে। ঠাকুর আগে হুমকি দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বাইরে যাও আর ওই বৃদ্ধাকে বলো ইন্সপেক্টর সাহেব একটু পরে আসছেন, বসে অপেক্ষা করতে। আরে ঠাকুর সাহেব, এক বৃদ্ধা এসেছেন আর বলছেন ওনার মেয়েকে আপনার লোক তুলে এনেছে। আরে হ্যাঁ ইন্সপেক্টর, আমার লোকই এই মেয়েকে নিয়ে এসেছে। কি বলবো ইন্সপেক্টর, মেয়েটা খুব সুন্দর। আর তুমি তো জানোই, একবার যার ওপর আমার মন এসে যায়, যতক্ষণ না সেই জিনিসটা আমি পাচ্ছি ততক্ষণ আমার শান্তি হয় না। আরে হ্যাঁ ঠাকুর সাহেব, আমি জানি আপনার কারো উপর মন এলে তার রক্ষা পাওয়া অসম্ভব। ইন্সপেক্টর, আমি জানি তুমি সব সামলে নেবে। আমি এক্ষুনি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি। যে কোনোভাবে ওই বৃদ্ধাকে ওখান থেকে তাড়িয়ে দাও। আরে ঠাকুর সাহেব, আপনি শুধু একবার টাকা পাঠিয়ে দিন, তারপর দেখুন আমি ওই বুড়িকে এখান থেকে কিভাবে তাড়াই। তুমি জানো না ওই মেয়েটা কতটা সুন্দরী। এমনিতে কয়েকদিনে আমার মন ভরে যাবে, তখন আমি ওকে ছেড়ে দেব। ঠিক আছে ঠাকুর সাহেব, আপনি মজা করুন। এখন দেখুন আমি ওই বুড়িকে কিভাবে বিদায় করি। কি সমস্যা? তুমি এখানে কি নিতে এসেছ? পুলিশ স্টেশনে? ইন্সপেক্টর সাহেব, আমার মেয়ে গৌরীকে ঠাকুর সুরজ সিলের লোক তুলে নিয়ে গেছে। না জানি ঠাকুর এখন আমার মেয়ের সাথে কি করবে। আরে, তুমি কার নাম নিচ্ছ? ঠাকুর সুরজ সিং এই শহরের সবচেয়ে বড় আর সম্মানিত ব্যক্তি। উনি এই ধরনের কাজ করতে পারেন না। ইন্সপেক্টর সাহেব, কয়েকদিন আগে ঠাকুর আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। আমি মানা করায় ও আমাকে হুমকি দিয়েছিল। দেখো মা, তোমার কাছে কোনো প্রমাণ নেই, তাই শুধু তোমার কথায় আমরা ঠাকুর সুরজ সিংকে গ্রেপ্তার করতে পারবো না। আরে আপনারা কেমন পুলিশ? আমার কাছেই প্রমাণ চাইছেন? ওরা আমরা জোয়ান মেয়েকে তুলে নিয়ে গেল, এখন প্রমাণও আমাকেই দিতে হবে? আরে তোমার মেয়ে জোয়ান ছিল না, তাহলে পালিয়ে গেছে নিজের কোনো বন্ধুর সাথে। আর তুমি একজন ভদ্রলোকের উপর দোষারোপ করতে চলে এসেছ। নিজের আজে বাজে কথা বন্ধ করো ইন্সপেক্টর। তুমি আমাকে সাহায্য করার বদলে আমার মেয়ের উপরই দোষ চাপাচ্ছ আর ওই ঠাকুরের দালালি করছ। বকবক তো তুমি বন্ধ করো বুড়ি। গিয়ে নিজের এলাকায় খোঁজ নাও, তোমার মেয়ের চক্কর কার সাথে ছিল। পালিয়ে গেছে কোনো ছন্নছড়ার সাথে। হে ভগবান, দয়া করে থামুন। আপনি সাহায্য করতে না পারলে আমার মেয়ের উপর এমন নোংরা দোষ দেবেন না। আমরা তোমার মেয়ের উপর দোষ চাপাচ্ছি না, যা সত্যি তাই বলছি। এখন যাও এখান থেকে, আমাদের সময় নষ্ট করো না। হে ভগবান, এখন আমি কার কাছে যাব? কে আমার মেয়েকে বাঁচাবে? কে আমাকে সাহায্য করবে? মা,
এই ইন্সপেক্টর ওই ঠাকুরের চামচা। এই শহরে নতুন ডিএম অফিসার এসেছেন, আপনি ওনাকে ফোন করুন, উনি আপনাকে নিশ্চয়ই সাহায্য করবেন। হ্যালো স্যার, আমি শান্তা দেবী বলছি। হ্যাঁ মা, আমি ডিএম অফিসার বিজয় বলছি। বলুন কি সমস্যা? স্যার, আমার মেয়েকে কিছু গুন্ডা বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, আর ওরা ঠাকুর সুরজ সিংয়ের লোক ছিল। তাহলে মা, আপনি শহরের পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট লেখান, পুলিশ সাহায্য করবে। স্যার, আমি গিয়েছিলাম, কিন্তু ইন্সপেক্টর বলল তোমার মেয়ে কোনো ছেলের সাথে পালিয়ে গেছে, আর আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল। এই ইন্সপেক্টরের এত সাহস! মা, আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে বিকেল নাগাদ বাড়ি পৌঁছে যাবে। এই ইন্সপেক্টরকে আমি দেখে নেব। ইন্সপেক্টর সাহেব, বাইরে ডিএম সাহেব এসেছেন, আর আপনার কথা জিজ্ঞাসা করছেন, জলদি চলুন। ইন্সপেক্টর পাণ্ডে, তোমার থানায় আজ এক বৃদ্ধা এসেছিলেন রিপোর্ট লেখাতে, আমাকে দেখাও ওনার রিপোর্ট কোথায়। ডিএম সাহেব, ওই বৃদ্ধা তো পাগল ছিলেন, অমনি এক ভদ্রলোকের ওপর দোষ দিতে এসেছিলেন, তাই আমরা রিপোর্ট লিখিনি। পাগল ওই মহিলা নন, তুমি পাগল। তুমি রিপোর্ট লেখার বদলে ওনাকে অপমান করে থানা থেকে বের করে দিয়েছ। আমি তোমাকে এক্ষুনি সাসপেন্ড করছি। এই পুলিশ স্টেশনে তোমার কোনো জায়গা নেই। জলদি নিজের ইউনিফর্ম খোলো। এবার ওই ঠাকুর সুরজ সিংকে সবক শেখানোর সময় এসেছে। জলদি গাড়ি বের করো, আর চলো এই মেয়েকে ওর মায়ের বাড়িতে সুরক্ষিতভাবে পৌঁছে দিয়ে এসো। আবে শালা ঠাকুর, তোর মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করতে ভালো লাগে না? এবার আমি তোকে দেখাচ্ছি। এবার আইন তোকে তোর প্রতিটি অপরাধের শাস্তি দেবে। এই কাহিনী আমাদের এক বড় শিক্ষা দেয় যে পৃথিবীতে শক্তি আর অর্থ থাকা প্রতিটি মানুষ ভালো হয় না। কখনো কখনো ধনী আর প্রভাবশালী মানুষ নিজেদের শক্তির অপব্যবহার করে এবং গরিবদের দুর্বল ভেবে জুলুম করার চেষ্টা করে। এই গল্পে ঠাকুর বিক্রম সিংও এমন এক মানুষ ছিল যে নিজের সম্পদ আর শক্তির অহংকারে এক মেয়ের ওপর কুনজর দিল এবং জবরদস্তি তাকে পেতে চাইল। কিন্তু কাহিনীর অন্য দিকটি দেখায় যে এক বাবা নিজের মেয়ের ইজ্জতের জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে। রামু কাকা অভাব সত্ত্বেও নিজের মেয়ের সম্মান বিক্রি করেনি এবং ঠাকুরের সম্পদ প্রত্যাখ্যান করে দিয়েছিল। এটি আমাদের শেখায় যে সম্মান আর নীতি যে কোনো সম্পদের চেয়ে দামি। এই গল্পে ইহাও দেখানো হয়েছে যে কিছু মানুষ খারাপ হলেও কিছু মানুষ ন্যায়বিচারকও হয়। যেমন ডিএম সাহেব এক গরিব বাবার আর্জি শুনে নির্ভয়ে ঠাকুরের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন। তিনি প্রমাণ করলেন যে সৎ আর সাহসী অফিসার থাকলে অপরাধী শাস্তি পাবেই। বন্ধুরা, এই কাহিনীটি সম্পূর্ণ কাল্পনিক, এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, বরং মানুষের সচেতনতার জন্য তৈরি করা হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।